মহিলা দেখলাম বিদেশি, মাত্র 16 মাসের একটা শিশু সন্তান, তাকে বাড়ির ভিতরে রাইখা বন্ধুর সাথে গেছে 10 দিনের সফরে। এটা মা না ডাইনি? মা যে কত পাষণ্ড হতে পারে আজকালকের এই ঘটনাগুলো দেখে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? যে মা তার দুধের সন্তানকে রেখে পরকীয়া প্রেম করে, যে মা তার দুধের বাচ্চাকে রেখে আর একটা ছেলের হাত ধরে ভেগে যেতে পারে, এরা মা না, এরা মা জাতির কলঙ্ক। এরা নারী হওয়া না হওয়া সমান ছিল। সন্তান জন্ম দিয়া রুমের ভিতরে বন্ধ করে রেখে মা চলে গেছে। 10 দিন ঘুরে আসে দেখে শিশু বাচ্চা আহারে খাবার না পেয়ে ওই জায়গায় মরে পড়ে আছে। আজকে মা কত নিঠুর হয়ে গেছে, মা কত পাষাণ হয়ে গেছে। আগেকার মা বোনেরা সন্তানের মুখের দিকে তাকায় সব ভুলে যাইত, হাজারো কষ্ট নির্যাতন মেনে নিত। আর এখনকার মা বোনেরা কয় বাচ্চা হয়েছে দেখে কি মনে করছে আমার আর বিয়ে হবে না, তোর সন্তান তোরে বুঝাইয়া দিয়ে আমি আর একটা ধরবো, খালি ছেড়ে দে। কি অহংকার, কি রূপের বড়াই! কথা বলেন না কেন আপনারা? খারাপ লাগতেছে না? 2টা বাচ্চা ফেলায়, 1টা বাচ্চা ফেলায়, 4টা বাচ্চা ফেলায় কেমনি আর একটা পুরুষের হাত ধরে ভেগে যা। কথা বলেন না কেন? আল্লাহ যেন এই সমস্ত নারীদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাদেরকে অনুরোধ করি, মা আপনারা মা, ধৈর্য আল্লাহ অনেক দিয়েছে আপনাদেরকে। সংসার করবেন সবর করে, ধৈর্য ধারণ করে। ধৈর্য কম ধরবেন, এক স্বামী ফেলায় আর এক স্বামী ধরবেন, পরে আফসোস করবেন। কথা কয় না কেন? সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর রেজাল্ট দেবে, ফলাফল দেবে। কথা বলে ঠিক কিনা? এত উৎপাত কইরেন না, পরে বলবেন দুনিয়ার সব পুরুষ এক, চেনা শেষ, সব পুরুষ এক। আগেরটা কি করছে? কথা কয় না কেন? এজন্য বাজান গো আমার, আবার দেখবেন আপনার সাথে 19-20 হয়ে গেলে বলবে আগেরটাই ভালো ছিল। ভালো ছিল তো সারি আসলি কেন? কথা কোন ঠিক কিনা? এই জন্য নানান ধরনের পরকীয়া, আর আজকে পরকীয়া প্রেমের কারণে বাংলাদেশের অধিকাংশ পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি, ভাষার মধ্যে একটু বেশ কম থাকতে পারে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? সাতক্ষীরের মুসলমানেরা লিল্লাহে তাকবীর! আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে আজান দেওয়ার দরকার আছে না নাই? এরপরে তাহনিক করা। একজন আলেমের কাছে নিয়ে যাবেন, খেজুর হোক, যে কোনো মিষ্টি দ্রব্য জাতি হোক, উনি জিহ্বার ভিতরে আগে দিবেন, দিয়ে এটাকে চিবাইয়া আপনার সন্তানের মুখের ভিতরে, তালুর ভিতরে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। কথা কয় না কেন? ওই মন্টু ঝন্টু লয়। কথা কয় না কেন? নাট, স্ক্রু, বল্টু, পিস্তল, বুলেট আছে না? হাই রে নাম, নামের কি বাহা! মহিলাদের নাম পিঙ্কি, ঝুমকি, চুমকি, সুইটি আছে না? মায়া, জয়া। কথা কয় না কেন? কারো নাম পিঙ্কি, ঝুমি, হাই রে নাম রে ভাই, মাথায় খেলে না। কারণ নাম পিকি, পিকি আছে না ভাই? এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, যাবার পরে ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার! চাচা মারছে দৌড়, বলে বাবা এই বয়সে আমার ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি তো। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। হাই রে ডিজিটাল নামের স্টাইল! কথা কোন ঠিক কিনা? আমাদেরকে যখন প্রশ্ন করে, হুজুর আমার একটা ছেলে হইছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে হুজুর আমার চাচার নাম ছিল আব্দুর রহমান আর দাদার নাম ছিল আব্দুল্লাহ। এগুলো চাচার নাম কেন জানি? এগুলো মানে নামের ভিতরে কেন জানি চাচা, চাচা, দাদা, দাদা ভাব, বয়স্ক মানুষের নাম। আপডেট কিছু বলে, নতুন কিছু বলে, আছে না? এখন নতুন কি না? মোটু। নতুন না পাতলু, আছে না? নাই ভাই, এগুলো কার্টুন দেখে শিখতেছে। সন্তানের নাম রাখতেছে মুনি, মুনি। কথা কয় না কে? আছে না নাই?
আল্লাহ যেন আমাদের সবাইকে সন্তানদের সুন্দর একটা নাম রাখার তৌফিক দান করেন। নবীদের নাম রাখবেন, সাহাবায়ে কেরামদের নাম রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো রাখবেন। কিন্তু কারো নাম রহমান রাখলে উনি রহমান না রহমানকে, উনি খালেক না খালেককে, উনি মালিক না মালিককে, কথা কয় না কে? উনি কি আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুর রহিম, কথা কয় না ভাই? আব্দুস সাত্তার, আব্দুস সালাম, কথা কি বোঝা গেল? হ্যাঁ, খালেক কে, রহমান কে, কারে কি বলতেছেন? রাজ্জাক কে? উনি আব্দুর রাজ্জাক। হিসাব নিকাশ করে ডাকবেন। আমরা আবার নামের বিকৃতি করি, এগুলো করা কবিরা গুনাহ। নাম রাখছে কি সুন্দর, আব্দুল মজিদ, উল্টা পাল্টা নামে ডাকে, আছে না? নাম রাখছে ইউসুফ, ধলু কয়ে ডাক দেয়। চেহারাটা দেখতে কালো, কালু কয়ে ডাক দেয়, আছে না নাই? দেখতে মোটা, মোটু কয় মোটু। বিকৃতি করবেন না। আচ্ছা, ওইদিকে আর যাব না, অনেক কথা আছে। এরপরে সন্তানকে দ্বীন ইলম শিখাবেন, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাবেন। শিখাই আমরা শিখাই, অভিভাবক হিসেবে অনেক দায়িত্ব আছে। ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হবে, ছেলের জন্য আলাদা কম্বল, দুই ছেলে হলে দুইটা ছেলের আলাদা বেড, আলাদা বিছানা, কথা কয় না? এক কম্বলের নিচে দুই ভাই ঘুমাবে না, দুই ভাইয়ের দুইটা কম্বল থাকবে, দুই বোনের দুইটা কম্বল থাকবে। এগুলো বললে তো বোঝে, এগুলো কি ওয়াজ করতেছে? চার ভাই এক জায়গায় ঘুমাবি, কি মজা! মজা ভেজাল আছে ওখানে, কষ্ট হচ্ছে আপনাদের। আমি এদিকে যাব না বাজান গো আমার। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করা যাবে না, শরীক করা যাবে না। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না। বাবা গো, আমারে কিছু টাকা পয়সা দাও, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা ব্যবসা বাণিজ্য করতে চায়। আপনারাই বলেন তো বাজান, সবাইকে আলেম হতে পারে? কথা বলেন না কেন? আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, কথা বোঝেন নাই মনে হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, ডাকাতের বেটা অনেক সময় ডাক্তার হয়, কথা কোন ঠিক কি না? সামনের দিকে যায়, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডেকে বলে, আব্বা আমার কিছু টাকা পয়সা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। ছেলে বড় নাসর বান্দা, কোনো মতেই যখন ছাড়তেছে না। লোকমান হাকিম ডেকে বলে, আমি আমার বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু আমার সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে, এই পথ পর্যন্ত পাড়ি দিতে গিয়ে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় হুমকির রাস্তা পাড়ি দিতে দেব না, এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। ছেলে বড় নাসর বান্দা, কোনো মতেই ছাড়ে না। তখন লোকমান হাকিম ডেকে বলে, সেলিম বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। পুরোটা সফরের বর্ণনা বাড়ি থেকে বলে দিলেন লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করবা। পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। পাত্রে যেটুকু পানি প্রয়োজন নিবা, সামনের দিকে যায়, পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না। এইভাবে পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। ওই গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, একজন মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো। লোকমান হাকিমের ছেলে বলে, বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, বলে না তুমি তাড়াতাড়ি আসো। এইবার ছেলেটাকে যখন ডাক দিলেন, লোকমান হাকিমের সন্তান যখন গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীরটা মুহূর্তের মধ্যে ঘুমের মধ্যে চলে গেলেন। বিষাক্ত একটা সাপ লোকমান হাকিমের ছেলেটাকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো সন্তানটার বড় বিপদ হয়ে গেল। এইবারে সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের ছেলেটাকে বিষমুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়া সাপটাকে আঘাত করলেন। 2 টুকরো করার পরে
পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার লোকমান হাকিমের ছেলে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, মুরব্বি ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমার সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। লোকমান হাকিমের ছেলে এইবারে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে ডেকে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখানে গিয়ে তাদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তার সন্ধান নিতে হবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমিও তোমার সঙ্গে সফর সঙ্গী হতে চাই। বলে, আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই এলাকায় যাওয়ার পরে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর যত্ন করতে লাগলেন, মোহাম্মত ভালোবাসা দেখাইতে লাগলেন। আপনাদের এলাকায় যদি বাংলাদেশের সবচাইতে বড় আলেমের ছেলে, সবচাইতে বড় বক্তার ছেলে এসে যদি পরিচয় দেয়, ও সাতক্ষীরার মুসলমান, আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কয় না, একটু কি আদর যত্ন করবেন না? অবশ্যই করবেন। ডক্টর মিজানুর রহমান আজারির ছেলে আসলে কি ভালোবাসা দেবেন না? আল্লামা সাইদি হুজুরের সন্তান আসলে কি ভালোবাসা দেবেন না? অবশ্যই দেবেন। আমার ছেলে আসলে নাই দিলেন না, তাও দেবেন? দেবেন। আল্লাহ আপনাকে ততদিন পর্যন্ত হায়াত দিন। কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবার সম্মানের কারণে সবাই লোকমান হাকিমের ছেলেটাকে মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, বাড়িতে থাকতে দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা এইবার সবাই মিলে চিন্তা করলো, ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, একেবারে অপরূপা ললনা, কি সুন্দর চেহারা, যেই দেখে সেই পাগল হয়ে যায়। লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলে, আমাদের এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে যদি করতে চাও একটা নজর দেখো, বিয়ে করবা না করবা সেটা পরেকার হিসাব। বাবা বলেছে, খবরদার ওই এলাকায় যাওয়ার পরে মেয়েটাকে দেখবা না, দেখলে কিন্তু তোমার বিপদ হবে, ওই মেয়েটাকে বিবাহ করা যাবে না। এলাকার মানুষ যখন বারবার বলতেছে, লোকমানের ছেলে রাজি হয়ে গেল যে পাত্রী দেখলে তো আর বিয়ে করা লাগবে না। এলাকার মানুষ যেহেতু বলতেছে একটা নজর দেখি, এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। লোকমান হাকিমের ছেলে এইবার যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে, চেহারাটা এত সুন্দর, 14টি হরিণীর মতো কালো, এত অপূর্বা সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এত সুন্দরী মেয়ে এক নজর তাকায় মনটা চাই বিয়ে করি। কিন্তু মানুষজন সবাই বলতেছে, বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ, বিয়ে যদি করি এমন মেয়েকে তো বিয়ে করা দরকার। সেই সুন্দরী মেয়ে, অপরূপা ললনা, একেবারে সেই রকম চেহারাটা। সবাই যখন বলতেছে, বাবা তুমি তো লোকমান হাকিমের ছেলে, এই মেয়ের একটা সমস্যা আছে, বিয়ের আগে তোমাকে বলতে চাই, তারপরে যদি তুমি রাজি হও আমাদের কোনো আপত্তি নাই। এই মেয়েটার সমস্যা হলো, এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিবাহ হয়েছিল, একটা ছিল বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। এইবার তুমি 11 নাম্বার, যদি রাজি থাকো তাহলে আমরা বিবাহের ব্যবস্থা করব। তাহলে সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? কথা কয় না কেন? এর আগে কয়টা স্বামী মারা গেছে? আরো জোরে বলেন। এইবার লোকমান হাকিমের ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে চায়। এই মেয়েটার এই ঘটনাগুলো কেন ঘটেছে? লোকমান হাকিমের ছেলে এই অপরূপা ভয়ঙ্কর সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান বাবাজিরা আমার। লোকমান হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। কথা বলেন ঠিক কি না? বড় শিরকগুলোকে শিরকে আকবর বলা হয়,
ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকার বলা হয়। আমি একটা একটা করে যদি বলতে চাই সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথা দুই একটা বলে দিয়ে যাই বাজান গো আমার। আমাদের সমাজে অনেকেরই শিরিক আছে, অনেকে আমরা অজান্তে শিরিকের সাথে লিপ্ত হয়ে পড়েছি। শিরিক মুক্ত ঈমান আমল করার জন্য আজকের আলোচনার ভিতরে শিরিক সম্পর্কে একটু হালকা ধারণা নেওয়ার দরকার আছে না নাই? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা কয় না, একটু বোঝেন। মাজারে সিজদা দেওয়া কি? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। সিজদা পীরের পায় না, নেতার পায় না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। কথা বলেন ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। কথাকে বোঝা গেল? আপনি মাজারে মাথা নত করে উল্টা পাল্টা গান গা লাফালাফি করেন, আছে না ভাই? ভণ্ডামির অভাব নাই। এমনও পীর বেরে হয়েছে আজে বাজে গান গায়ে লাফায়। তাই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হইয়া জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। এর জন্য শিরিক মুক্ত ঈমান আমল করতে হবে। আজকে ভণ্ড পীরদের কাছে যায়, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, আবার নতুন একটা বের হয়েছে পিস্তল বাবা। মানে তার কাছে ভক্তরা যায়, সে ওই যে বাচ্চারা যেরকম খেলনার পিস্তল গুলো বিভিন্ন শব্দ করে, ওই পিস্তল গুলো ধরতেছে আর ওই রুগী দেখতেছে, একটা নামাইতেছে আর একটা তোলে, আর একটা নাম, বুড়া মানুষ এরকম করতেছে। পিস্তল বাবা নাম কি বের হয়েছে? আহারে সমাজ যাচ্ছে কোন দিকে? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে, আগের মানুষ ছিল আল্লাহওয়ালা পীর, ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরা ছিল আল্লাহওয়ালা। এখনকার পীর না সব ডিজিটাল কি? হ্যাঁ, মোষ দাড়ি গাঁজা খায় লাল বানাইছে, বগলের চুল দিয়ে বেরি বেরি হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? গাঁজার কলকিতে টান মারে মাজারে বসে এমন ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থাকে, বলে মনে হয় ওরসের রান্না চলছে। আছে না নাই ভণ্ড? এদের কাছে যাওয়া যাবে? ওদের দরবারে মহিলারা পর্যন্ত যায়, লাফালাফি করে। দেখেন না, কই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়লো না, মা বাবার প্রেমে পড়লো না, মুর্শিদের প্রেমে পড়ছে। লক্ষণ ভালো না খারাপ? কথা বলেন। ভণ্ড পীর বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে মাথা কাজ করে না, ডেকে বলে মা আয় আমার বুকে আয়। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি বুকে না যায় জাহান্নামেও জায়গা হবে না। বরকত পাওয়ার আশায় পীর সাহেবকে চেপে ধরেছে। এবার পীরের বুকের ভিতরে যা শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। আর এই মাজার গুলোতে যে মহিলারা ঘোরাফেরা করে, অধিকাংশ স্বামী, অধিকাংশ মহিলার স্বামী নাই, এলে বিধবা। কথা কয় না কেন? স্বামী নাই। কষ্ট হচ্ছে আপনাদের? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন। মাজারে সিজদা দেওয়া কি? নেতার পায়ে সিজদা দেওয়া কি শিরিক? মনে থাকে জান, আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান মরতে রাজি, তারপরে কোন জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক না? আমরা ভয় পাওয়ার জাতি না, আমরা কাপুরুষের জাতি না। ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না। যতই মুসিবত আসুক না কেন, কোনো ভয় না। আমাদের আছে একজন, তিনি কে? হ্যাঁ, পরিষ্কার মনে রাখবেন আমার ভাইয়েরা। এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? ভাই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। আমার এলাকার এক ভণ্ড কবিরাজ, মহিলারা মানুষ কিন্তু এই কবিরাজ বিশ্বাস করে বেশি। শনিবার মঙ্গলবার ওরা বুঝবো যে তোমার স্বামী তোমারে ভালোবাসে না, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, তোমার বাদ দিয়া তোমার স্বামী আর একটা মেয়ের সাথে। বোঝেন নাই? এটুকু বলে দিয়েছে, আগুন লেগে গেছে। বাড়িতে আইসা ওই মহিলা মাজায় শাড়ি বেচে এমন ঝগড়া লাগে, মনে হয় স্বামীর লুঙ্গি খুলে ফেলে দেবে। কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে স্বামীর কান কামড় মেরে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এই যে টাঙ্গাইলের ঘটনা, কয়েকদিন আগে স্বামী ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে আসল জিনিস কেটে ফেলেছে। জামানা গেছে কোন জায়গায়? এ বাজান গো আমার, এই মহিলা এমন ভাবে ঝগড়া লাগছে, কঠিন ঝগড়া লাগে গেছে। তখন স্বামী বলতেছে, তোর পা ধরে মাপ চাই, জীবনে কোনোদিন আর ঝগড়া লাগবো না, খালি একটাই অনুরোধ, কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিয়ে দিয়েছে। এবার কবিরাজের কাছে যা বলে, আমার ভাগ্য গণনা করেন। এবার কবিরাজ হাত নাড়াচাড়া করতে করতে এই বেচারা পুরুষ মানুষ এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে। কবিরাজ গাল নাড়ে আর বলে, বাবা আমার থাপ্পড় মারার পেছনে কারণ কি? বলে, এই বেটা, মানুষের ভাগ্য গণনা করে বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, আজে বাজে কথা বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভন্ডামি বন্ধ কর, এরপরে আসলে হাত পা ভেঙে গলার সাথে ঝুলাইয়া দে। এই ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে না। কথা বলে ঠিক কিনা? এরপরে কি দেখেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায়ী বরকত নাই, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই, এক আংটিতে যদি এত কিছু হয়, তত বড় আংটি বিক্রি করা লাগতো না। ও নিজেই বরকত দিয়ে, ফজিলত দিয়ে, বিশাল দামি পাথর দিয়ে, এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ওর আংটির যদি এতই কারিশমা, ও তো ইচ্ছা করলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ফাজলামি ধর জায়গা বাংলা না। আর এগুলো আপনারা বিশ্বাস করেন? এই আংটি সে আংটি, নবী সুলাইমানের আংটি পাচ্ছেন না? এগুলো বিশ্বাস করা কি শিরক? কথা বলেন কি? আরো কত আছে শোনেন। শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন? এই 2 দিন নাকি বিয়েও করা হয় না, আছে না ভাই? এরপরে চলতি পথে গিয়ে একটু আচার খাইলে কয় আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা কয় না কেন? রাগ করেছেন? এরপরে আরো নানান ঘটনা আছে ভাই। কি কয়, মাগরিবের পরে সন্ধ্যাবেলা শ্রমিক যদি কাজ করে, ধনী বেচারা টাকা দিতে চায় না কেন? কয় আজকে যদি সন্ধ্যাবেলা টাকা দেয়, এই ধনী নাকি ফকির হয়ে যাবে। কি ধারণা আছে না নাই? এগুলো ধারণা করা শিরক। এরপরে হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে 3 দিন বাঁধে রাখেন, হাত দুটো খুলে রাখেন, দেখি তো চুলকে কয় টাকা আসে, দেখি তো। কথা কয় না কেন? এরপরে মহিলারা মাথার চুল আশ্রয়তে গিয়ে চিরুনিটা পইরে গেলে কই মেহমান আসবে, যা পাগলি যা, এখন রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাবে। এগুলো ধারণা করা শিরক। কথা বলেন না কেন? কথাকে বোঝেন? বোঝেন? এরপরে কয় জমজ কলা খালি জমজ বাচ্চা হবে ভালো। জমজ কলা খালে যদি ডবল বাচ্চা হয়, যেই মহিলার সন্তান হয় না, বাজারের সব জমজ কলা প্রত্যেকদিন খাওয়ায় দেন। এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়, জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কথা, পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র তো দেয়নি। কথা কোন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না নাই?
যদি বলেন এই ফতোয়া দিছে কে, কয় তোমার শাশুড়ি। হেরে যদি জিজ্ঞাসা করেন, কয় তার নানি, তার নানি। মানে পুরোটা খালি নানির উপরে নির্ভরশীল। মানে এটা আসলেই কি খুঁজে পাওয়া যায় না। তাকদীরের ভালো মন্দ কার কাছে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলে ঠিক কি না? তাকদীরের ভালো মন্দ কার কাছে? তাহলে এগুলো ধারণা করা শিরক। কথাকে বোঝা গেল? অনেক লম্বা হবে, লম্বা করব না। এরপরে মুসলমান, আমাদের সমাজে হাইব্রিড একটা স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই হাইব্রিড স্লোগান দিয়ে আপনাকে আমাকে মেলায় নাই। কথা কয় না? মুসলমানেরা দেখবেন বউ বাচ্চা নিয়া অমুসলিমদের উৎসবে মোটর সাইকেলে বউকে বোরকা পরায়া, হাজি মানুষ মাথায় টুপি দিয়া আস্তে করে মোটর সাইকেলে মেলায় হাজির হয়ে গেছে। কথা কন না? বলেন তো বাজান, মেলায় যাওয়া জায়েজ না হারাম? আচ্ছা বলেন তো, ধর্ম যা উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদা বাবুদের উৎসব তাদের কাছে, মুসলমানদের উৎসব মুসলমানের কাছে। এক কথায় ধর্ম যার উৎসবতা। আচ্ছা আমাদের জুমার নামাজে তারা কি আসে? ঈদের নামাজে আসে? মানুষ মারা গেলে জানাজায় আসে? যখন আমরা কুরবানির পশু জবাই করি, কোটা বাছার কাছে সহযোগিতা করে আসে নাকি? তো তারা আসে না। অমুসলিমেরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসে না। আর আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, অমুসলিমদের উৎসব আসলে মুসলমান বউ বাচ্চা নিয়ে হাজির হয় আর গান গাই, মেলায় যায় রে, মেলায় যাই রে। মসজিদের ইমাম বলতেছে খবরদার, আপনারা কেউ মেলায় যাবেন না, অমুসলিমদের উৎসবে যাবেন না। কয় হয় একদিন না গেছি, আমি গেলে কি হিন্দু হয়ে গেলাম? হেরে বুঝাবে কে? এরে বুঝানোর কেউ আছে? ভাইয়েরা আমার, তাদের উৎসব তাদের কাছে, তারা আফসোস করে বলে হুজুর এত মুসলমান এসে পূজায় ভিড় করে, ভালো মতো মারে বিদেও দিতে পারি না। তারা আফসোস করে, আমরা যাই দেখে। চাচা ঠিক আছে তো? তাহলে বাঁশ জায়গা মতো যাচ্ছে বেটা স্যার, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এদিক খেয়াল করেন, অমুসলিমেরা উৎসব পালন করবে, মুসলমানেরা তাদেরকে নিরাপত্তা দেবে। কথা কয় না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমানেরা যে জনপদের রাষ্ট্রপ্রধান থাকবে, সরকার থাকবে, মুসলমানেরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে দুঃখের বিষয়, ফরিদপুর জেলায় মধুখালীতে একটি দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আমার ভাইয়েরা, মন্দিরে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে মুসলমান দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কথা বলে না কেন? এত বড় সাহস ওরা পেল কোথায়? কথা বলেন না কেন? এত বড় সাহস পাইলো কোথায়? আমার শিরিক বুঝাইতে গিয়ে আমি অনেক কথা আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছিলাম। কথা আলোচনা লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে যায়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান আমল করার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলে দিয়ে যায়। মনে করেন একটা খাবারের প্লেট, আপনার একটা গেস্ট সাতক্ষীরা শহর থেকে আপনাদের বাড়িতে এসেছে, ওই প্লেটের ভিতরে মাছ দিয়েছেন, গোশত দিয়েছেন, সুন্দর করে খাবারের প্লেটটা সাজাইছেন। চিন্তা করেন ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের কোনায় দিয়েছেন। ভালো করে বুঝবেন। এইবার আপনার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে। এটা কি গরু, এটা কি খাসি, এটা কি মুরগি, এটা কি রুই মাছ, এটা কি মাছ, ইলিশ মাছ। এইভাবে খাবারের পরিচিতি চলতে চলতে যখন বলা হচ্ছে ভাই এইটা কি, তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওরা সামান্য পাতলা পায়খানা দিয়েছে। বলেন তো দুনিয়ার কোন মেহমানই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে,
খাবে না, কারণটা কি? সামান্য প্লেটে পায়খানা থাকার কারণে দামি যতই খাবার খাক, দুনিয়ার কোনো মেহমান যেমন ওই খাবারটা খাবে না। আপনার আমলের একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, সমস্ত আমল দিয়ে সাজানো, কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে পরিষ্কার একটা বিষয় বুঝতে হবে, কাজ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, পুকুর যার, মাছ তার। কথা কয় না? চাকরি যার, বেতন সবার, পুকুর যার, মাছ সবার, বউ যার, হক সবার, কাজ যার, ফল সবার। মানবেন? তাহলে বিষয় পরিষ্কার, ধর্ম যার, উৎসবতা। মনে থাকবে তো মুসলমান? তাহলে ধর্ম যার, উৎসবতার। আমার ধর্মের উৎসব আমার কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তাহলে পরিষ্কার ভাবে একটা কথা মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।